আজকে মা বানিয়েছিল মসুরির ডালের বড়ার টক। প্রথমে মসুরির ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে, তারপর মসুরির ডালটা গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া হয়েছে। পেস্ট করার সময় লবণ আর 2টো শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার শীত কমে আসছে, গরমের দিন এলে বাড়িতেই প্রায় নানা ধরনের টক খাওয়া হয়। কড়াই গরম করে নেওয়া হয়েছে আর কড়াইয়ে দিয়েছে সর্ষের তেল। তারপর পেস্ট করে রাখা মসুরির ডালটা এরকম চামচে করে একটা একটা করে দিয়েছে, যাতে বড়ার শেপ হয়। মাকে বলছিলাম এতগুলো দিও না, একসঙ্গে হয়তো হবে না, কারণ সবগুলো লেগে যাবে। কিন্তু মা সবগুলো একবারেই আটাবে, সেই জন্য সবটাই দিয়েছে। অমনি লেগেও গেছে। তারপর মা খুন্তি দিয়ে সবগুলো কেটে কেটে ছাড়িয়েছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়েছে। এদিকে প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছে কড়াই থেকে। তারপর কড়াইটা আবার গরম করতে দিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়েছে আর দিয়েছে শুকনো লঙ্কা এবং ফোড়ন। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ। মসুরির ডালগুলো পেস্ট করে যে বাটিতে রাখা হয়েছিল সেই বাটির জলটা ধুয়ে দিয়েছে, কারণ সেটা না দিলে তো স্বাদ হবে না খুব ভালো। এছাড়াও আরও বেশি করে জল দিয়েছে আর হলুদ দিয়েছে। এরপর হলুদ জল ফুটে এলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছে। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে। দেখতে এরকম লাগলেও স্বাদটা এসেছে এরপরে, কারণ এবার শেষে দেওয়া হয়েছে ভিজিয়ে রাখা তেঁতুল গোলা জল। আর বড়ার টক তৈরি। এবার পরিবেশনের পালা। টক আমাদের বাড়ির সকলের সবার কিন্তু খুব প্রিয় একটা খাবার, কারণ গরমের দিনে ভাতের সঙ্গে টক জিনিসটা বেশ ভালোই লাগে। আর আজকে ভাতের সঙ্গে ছিল ডিমের আলুর ঝোল আর কুমড়োর তরকারি আর বড়ার টক।